হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো দেখো, ভোট দিতে চলে এসেছে আর এখানে অনেক কিছুটা লাইন পড়েছে। তো এখন ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন বেরিয়ে চলো পড়েছি আমাদের পেট্রোল ভোট দেওয়ার পাম্পে টাইম। যাওয়ার জন্য, একটু গাড়িতে তেল ভরবো। কমপ্লিট করেছি ভোট দিয়ে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই ফাটা রোদে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে এত পরিমাণ গরম লাগছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিলাম সবার জন্যই। তাই এটা খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করেছি, এমনকি পাপাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ঘরের সমস্ত কাজ বাজ করে তারপরে এসেছি ছাদে। তো ছাদে এখন গাছে জল দেবো। আর দেখো, এই কদিন বৃষ্টি ছিল, এই জন্য আর গাছে জল দেওয়ার প্রয়োজন হয়নি। আজকে আসলাম গাছে জল দিতে এবং ছাদেও জল দেবো, যেহেতু ভীষণ গরম পড়েছে। আবার শুরু হয়ে গেল গরম। তো আমি এখন দেখতে এসেছি যে আমার আম গাছে কটা আম আছে, কারণ হনুমান তো খেয়ে নিয়েছিল। তারপরে তো এবার বেশি আমের ফলনও হয়নি না, ওই জন্য দেখছিলাম। আর এই যে দেখো, ট্যাঙ্কি ট্যাঙ্কি এখনো ভরেনি, হাফ ট্যাঙ্কি হয়েছে। তা ভাবলাম যে আমি এখন ছাদে আর কি জল দিয়ে দিই। ছাদে জল দিচ্ছে যে আমাদের যে কটা ঘর, সে কটা ঘরের উপরে দিয়ে দিচ্ছি, যাতে একটু মানে। তো বন্ধুরা, এখন পুরোপুরি 5:30 বাজে আর আমার ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানা সব ফ্রেশ একদম। দুটো ঘরের বিছানা তুলে ফেলেছি, ঘর ঠর সব ঝাড় দিয়ে। পাপার দুটো ফিডিং বোতল ছিল, ধুয়ে একটু জল বসালাম, মানে পাপাকে যে ফ্লাক্সে ঢালা হয় সেই জলটা বসিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ বাজ নেই। আর পাপা গেছে ওর দাদাদের বাড়িতে, ওই দোকানে যে দাদা, ওই দাদাদের বাড়িতে। তো এখন জলটা গরম করে চুলটা বেঁধে নেবো। চুলে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয়েছিল। তো চলো, সেরকম কোনো কাজ নেই। এখন এসে গরম জল করা হয়ে গেছে, এই যে ফ্লাক্সে ঢেলে এখন এই যে এইটা হচ্ছে ফোটানো জলটাই, যেটা আর কি আমি আমার এই ফ্লাক্সের ভেতরেই থাকে, সেইটাকেই আমি বোতলে করে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ফ্লাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তাই এবার এই টেবিলে কিছুটা পরিমাণ জল পড়েছে, সেটাকেও একটা ন্যাকড়া রেখেছি সবসময়, মানে মৌনেশেরই একটা প্যান্ট রেখেছি, এটা দিয়ে তো বন্ধুরা, মুছছি। জল গরম তো হয়ে গেছে আর বোতলগুলো সব পরিষ্কার করে ফেললাম, মানে জল ছিল সেগুলোকে ঢেলে রেখেছি। আর এখন চুলটাকে বাঁধবো। তার চুলটা বাঁধার আগে চুলটা ছেড়েছি, এত গরমটা ভাব বেরোচ্ছে কী বলবো। আর অনেক দিন পর জানো ছাদে জল দিলাম, মানে ছাদে এ কদিন তো পুরো বৃষ্টি ছিল, বেশ ভালোই ছিলাম ঠান্ডা ঠান্ডা। এখন যা গরম কী বলবো। আর চলো তাহলে এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গণেশ চলে এসছে বাড়িতে। আর কি বলছিলাম? পাপা চাই। পাপা তুই? হ্যাঁ। পাপা বাজারে। মামা। মামা বাজারে। হুম, হুম। মামা। বাজারে। পাপা। বাজারে। মামা। এই তোমার মাম্মামের নাম কি? সাম। থাম ঘরে। তোমার মাম্মামের নাম কি? কি নাম? বাই। টাটা। ছেলে তুমি পচা। কানে। তুমি পচা। আরে পাপা। তুমি পচা। দেখো, মৌনেশ্বর দাদার সাথে এখন খেলতে ব্যস্ত। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির যে আমার যে ভাসুর, ওদেরই ছেলে। আর ও খুব একটু দুরন্ত, তা ওকে দেখে দেখে ও এসে লাফালাফি করে, ব্যায়াম ট্যাম করে। ওকে দেখেই আমার ছেলেটা এই যে ব্যায়াম করছে, দেখো ওকে দেখেই মানে এরকম করে। আর যেহেতু প্যান্টটা পরা ছিল না, ওই জন্য আর কি ব্ল্যাঙ্ক করে দিলাম, নয়তো আবার কপিরাইট দিয়ে দেবে। দেখো, দুই ভাই মিলে কি সুন্দর খেলছে, ভীষণ মিল ওদের মধ্যে। তো ওরা খেলাধুলা করুক, প্রায় সন্ধে লেগে গেছে। আমি ওকে এখন একটু দুধটা খাওয়াবো, মানে এটা হচ্ছে গরুর দুধ, খাইয়ে দেবো। খাইয়ে তারপরে ওকে হচ্ছে হয়তো টিভি দেখবে ওর ঠামের কাছে, তারপর আমি যাবো রান্না করতে, মানে ওকে ঠামের কাছে দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো ওই যে একটা বাটিতে জল ঢেলে নিলাম আর একটা বাটিতে দুধ নিয়ে নিলাম। ও আবার দুধটা ভালোই খায়, ঝামেলা করে না। তো চলো ওকে একটু খাইয়ে নি। এখন পাপাকে এই দুধটা খাইয়ে নেব, কারণ বিকেলবেলাও ভাত খেয়েছে পেট ভরে। এখন হচ্ছে হালকা একটু টিফিন করিয়ে দিই। পাপা খাবে তো? কি খাবে? চিটি। সুজি না, দুধু। নেন চিটি। সুজি, আচ্ছা। ওকে এখন খাওয়াতে বসে গেছি। জল নাও। আর ওকে এটা ওটা শুনিয়ে শুনিয়ে তারপর কে খাওয়াচ্ছি। খাবে আর দুধ? দুধটা ওকে রাতে গ্লাসে কি দিই না, খাবে? কারণ দুধ ও রুটি? হচ্ছে একা একা খেতে চায়।
আর ফেলে দুধ দেয় এখানে খাও? ওখানে ফেলে দেয়। ওই আচ্ছা, জন্য ভাবলাম যে রাতে ঝিনুক করে তোমাকে দুধ খাওয়ানোটা রুটি দেওয়া বেটার। হবে, ওকে? তো বন্ধুরা একটা কথা বলি, তোমরা কি ভিডিও দেখতে ভালোবাসো না নাকি সেটা বলতে পারো কমেন্টের মাধ্যমে আমাকে। টক তাহলে আমি টক আরো করে খেয়ে নাও। নতুন নতুন করে বা সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি আর কি। তো ভীষণ মন খারাপ হয় যখন তোমরা ভিডিওগুলো পাপা দেখো কোথায় না বা গেছে? আমার ভিউজ আসে না। তো ঠিক আছে, কোনো না, ব্যাপার না, আমি ভিডিও করে যাব, বাজারে। তোমরা দেখো বা না দেখো। এটা আমার কাজ আর কি। তো চেষ্টা আহ করো একটু ভিডিওগুলো শান্তি। দেখার, আর আমিও চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আপলোড করার জন্য। তো বন্ধুরা চলো, ওকে খাওয়ানো হয়ে গেছে, এরপরে আমি যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে ও দেখো কি শান্তি, কথাবার্তা বলে আমার সাথে, আর কিভাবে উড়ু শান্তি, উড়ু দেওয়া শিখেছে নতুন, আর নতুন এত কথা শিখেছে যেগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আর ফোনে ভিডিও করে রাখতে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ করিও, এই যে ভিডিও করেও রাখি। তো দেখো কি আউ করে ও। কই জিভ? এই যে জিভ। আরে না না। চলো তাহলে এখন চলো তাহলে কি রান্না বান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এরপরে। বন্ধুরা দেখলেই আমি রান্না করছি আলুর তরকারি। হ্যাঁ বাবা খাও। আমি রান্না করছি আলুর তরকারি, যেটা রুটি দিয়ে খাওয়া হবে। রুটিটা তো বানানো, মানে বানানো বলছি কেন, মাখা হয়ে গেছে। আর আমি একটু ফ্যানের হাওয়া খেতে আসলাম, ভীষণ গরম, অনেকদিন পর এরকম গরম পড়লো। আর এই কদিন তো বৃষ্টি ছিল, বেশ ভালোই ছিলাম আমি। তা ভাই ওদিকে জল পড়ছে, আর এই দেখো তো আবারও চলে আসলাম রান্নাঘরে, তরকারিটা একটু আরেকটু ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে দুধ জাল বসিয়েছি। আর কালকে যে চিকেন রান্না করছিলাম সেখানে একটুখানি ছিল, আর কিছুটা পিঠেও ছিল, মানে সাদের পিঠেটা। তো এইটাকেই গরম করছি, গরম করে তারপরে খেতে এখন দেবো। পুরো 9টা বাজে, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে নিয়েছি এবং ফ্রেশও হয়ে এসেছি। এই দেখো এখনো জল রয়েছে এখান দিয়ে, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো এখনই শুয়ে পড়বো, হচ্ছে পাপাকে খাওয়াবো, তারপর শুয়ে পড়বো। তো পাপার খাবারে রয়েছে দুধ রুটি, তো চলো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা চেঞ্জ করে এসে দেখছি ওর বাবা ওকে খাওয়াচ্ছে, দুধ রুটি খাওয়াচ্ছে, আর ও এটা ওটা জিজ্ঞেস করছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করতে পারলাম না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন থাকো আমার চ্যানেলে কেউ, সেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।